ভারতীয় সেনারা যুদ্ধে যাওয়ার আগে হরিনাম করছে, ভগবান শ্রীকৃষ্ণর নাম করছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই দেখছেন। যেভাবে কিছুদিন আগে আমাদের নিরীহ ভারতীয়দের প্রাণ কেড়ে নেওয়া হয়েছে, বেছে বেছে সনাতনীদের নাম জিজ্ঞাসা করে তাদের শেষ করে দিয়েছে এই কলিযুগের বদমাশগুলো, তারই প্রতিবাদ করে সমস্ত দেশ এবং যুদ্ধের পরিস্থিতি চলছে। কিন্তু তার সামনে একটি সুন্দর দৃশ্য ভেসে উঠেছে, যেখানে কাশ্মীর উপত্যকায় ভারতীয় সেনারা ভগবান শ্রীকৃষ্ণের নাম করছে, হরি নাম করছে, রাধারানীর নাম করছে। তারা ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করছে যে ভগবান, আমরা যেন সেই কলিযুগের বদমাশদের বেছে বেছে শেষ করে দিতে পারি। তুমি সেই শক্তি দিও যেটি তুমি মহাভারতের কুরুক্ষেত্রে তোমার সখা অর্জুনকে দিয়েছিলে। এই ভারতীয় সেনাদের জন্যই আমরা চোখ বন্ধ করে নিশ্চিন্তে ঘুমাতে পারছি। তারা তাদের পরিবার পরিজন সবাইকে ত্যাগ করে নিজের পিতা মাতা সন্তান স্ত্রী সবার থেকে দূরে থেকে 5 থেকে 10 কেজি ওজনের পোশাক পরে আপনাকে আমাকে রক্ষা করে যাচ্ছে নিজের জীবনের চিন্তা না করে। তারা যদি না থাকতো তাহলে আজ আমরা অনেক বিপদের সম্মুখীন হতাম। তাই তারাই আমাদের দেশের রক্ষক, তারাই দেশকে সুরক্ষিত রেখেছে। তারাই আবার ভগবান শ্রীকৃষ্ণের নাম করছে, তারা তিলে তিলে পালন করছেন ভগবান শ্রীকৃষ্ণের সেই মুখনিসৃত বাণী গীতার জ্ঞান। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ 2য় অধ্যায়ে 23 নম্বর শ্লোকে পরিষ্কার বলেছিলেন, নৈনং ছিদ্বন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবকঃ ন চৈনং ক্লেদয়ন্তাপো ন শাসয়তি মারতঃ। অর্থাৎ অর্জুন, এই আত্মাকে কোনো শস্ত্র ছেদন করতে পারে না, অগ্নি দহন করতে পারে না, জল একে আর্দ্র করতে পারে না এবং বায়ু একে শুষ্ক করতে পারে না। সেই জন্য তোমার আত্মাকে বিনাশ যেহেতু করা যায় না, তুমি যুদ্ধ করো। এবং অর্জুন যখন রাজি হচ্ছিলেন না, তার আগেই ভগবান শ্রীকৃষ্ণ তাকে বোঝাচ্ছিলেন। সেই 2য় অধ্যায় 17 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, অবিনাশী তু তদ্বিদ্ধি জ্ঞান সর্বমিদং ততম বিনাশম প্রয়াসস্য ন কশ্চিৎ কর্তুমর্হতি। বলছে, যিনি এই সমগ্র জগৎ পরিব্যাপ্ত করে আছেন তিনি তো অবিনাশী। এই অব্যয়াশ্বত অবিনাশী বিনাশ করতে কেউ সমর্থ হয় না। কিন্তু এই অবিনাশী অমৃতের নাম কি? তিনি কে? আত্মার কথা বলছে। বলছে তোমার মধ্যে যে আত্মাটা আছে সেটা তো অবিনাশী, সেটাকে কেউ তো ধ্বংস করতে পারবে না, তাহলে তুমি যুদ্ধ করছো না কেন? এইভাবে যখন বোঝাচ্ছিলেন অর্জুনকে, ঠিক সেখান থেকেই শক্তি পেয়ে অর্জুন উঠেছিলেন এবং যুদ্ধ করেছিলেন। সেই গীতার বাণী আজ ভারতীয় সেনারা মেনে চলছেন পুঙ্খানুপুঙ্খানুভাবে। সেই কারণেই তারা আজ হাতে গীতা নিয়ে হরি নামে মজে আছেন। তো আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন ভারতীয় সেনাদের এই কার্যকলাপ। তো এটা আজকে বলার ছিল, শত্রুদেরকে বেছে বেছে নিধন করে দেয়া হোক, যারা এই অপকর্ম করেছে ভারতবর্ষের মধ্যে ঢুকে তাদের সম্পূর্ণ শেষ করে দেয়া হোক, তাদের জন্য কোনো চিহ্ন থাকে না। সেটাই ভারতীয় সেনারা করবে, কারণ তাদের হাতে ভগবান শ্রীকৃষ্ণের গীতা আছে। তো আজকে বলার ছিল। জয় হিন্দ, বন্দে মাতারাম, হরে কৃষ্ণ।